হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো নিরামিষ দই আলু। দই আলু বানাবার জন্যে আমরা কটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। সবার প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অন করব, অন করে কড়াটাকে বসাবো। আমরা এখানে কড়াতে আলু সেদ্ধ করব। আলু সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম, ওর মধ্যে নুন দিলাম, আর এবার আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো খোলা সমেতই দেবো, আর কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়ে রেখে দেবো। এবার ঢাকাটা ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ বয়েল করার পর এবার ঢাকাটা খুলে দেখব আলুগুলো আমাদের একটু সেদ্ধ হয়ে গেছে। আমরা এখানে আলুটাকে খুব বেশি সেদ্ধ করব না। এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, করে দিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার ঢাকাটা খুলে আলুগুলো এক এক করে তুলে আলুর খোলাগুলো ছাড়িয়ে নেব। এক এক করে আমাদের সব আলু খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াটা বসিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার সব আলুগুলো একটু একটু করে কাট দেবো মাঝে মাঝে, আর দিয়ে এবার আলুগুলোকে আমরা ভাজবো। এবার আলুগুলো সব একসাথে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো অল্প করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমরা নুন অ্যাড করে দিচ্ছি। অল্প করে নুন দেবো, নুন দিয়ে আলুগুলো একটু ভাজবো। আর আলুগুলো আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুগুলো লাল লাল না হয়ে যায়। আমাদের আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। আমরা কড়াতে আর একটু তেল নেব, আর তেলটাকে একটু গরম হতে দেবো। আর আমরা এর জন্যে মশলা নিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দালচিনি, লবঙ্গ, গোটা জিরে, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তেলের মধ্যে এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ, দালচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে একটু ভালোভাবে তেলে হতে দেবো। তার মধ্যে একটু 1 চিমটে হিং দিয়ে দেবো। এবার গোটা গরম মশলাটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এইখানে এবার আমরা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে গোটা কাঁচা লঙ্কা দেবো। দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে হতে দেবো। ততক্ষণ আমরা একটা পাত্রে দই নিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমরা আদাটাকে সব গরম মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। আমাদের জিরে গরম মশলাগুলো ভালোভাবে হয়ে যাওয়ার পর এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। আলুগুলো দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে একটুখানি কষবো। তারপর এতে অল্প অল্প করে জল অ্যাড করে দেবো। এবার অল্প অল্প করে জল অ্যাড করে দেওয়ার পর এবারে আলুটাকে একটু ভালোভাবে মশলার সাথে আমরা সেদ্ধ হতে দেবো। আমরা আলু ভাজার সময় আলুতে একটু নুন দিয়েছিলাম, তাই এখন আলুতে অল্প করে নুন দেবো। নুন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমরা আগের থেকে ফেটিয়ে রাখা দইটাকে অ্যাড করে দেবো। এবার দই দিয়ে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করার পর এবার আলুটাকে আমরা চাপা দিয়ে দেবো। আর কিছুক্ষণ চাপা দিয়ে দই আলুটাকে একটু ভালোভাবে ফুটতে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এবার চাপাটাকে আমরা খুলে নেব। খুলে নিয়ে দই আলুটাকে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দই আর আলু ভালোভাবে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এবার এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমাদের দই আলু খুব সুন্দরভাবে এবার রেডি হয়ে গেছে। এবার আমরা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার নিরামিষ দই আলু রেসিপিটা আপনাদের কেমন লাগলো
প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।